হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটি নতুন সুস্বাদুকর রেসিপি আমি রান্না করে দেখিয়েছি। রেসিপিটির নাম হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, ঠিক সেইভাবে খেতেও অনেক অসাধারণ। তো চলুন দেরি না করে এই সুস্বাদুকর রেসিপিটি শুরু করি। দেখেন ফ্রেন্ডস, আমি রেসিপিটি রান্নার জন্য 1 কেজি ইলিশ মাছ, কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি এবং কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি। তার সাথে একটা বাটিতে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এবং তার সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো কচুরমুখী নিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করি। প্রথমেই গ্যাস জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর তেল গরম হয়ে এলে সেখানের মধ্যে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে সেখানে মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। তারপর সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর সেখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিতে হবে। তারপর কচুরমুখীগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে সেখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর সেখানে ইলিশ মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। তারপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর আরেকটু জল অ্যাড করে দিয়ে 15 মিনিট রান্না হতে দিতে হবে।
তারপর রান্না হয়ে এলে গরম গরম পরিবেশন করুন কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটি দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই স্বাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং রান্নাটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।